রাত পোহালেই কৌশিকী অমাবস্যা। 51 সতীপীঠের এক পীঠ হওয়া তমলুকের বর্গভীমা মন্দিরে বিশেষ পুজো সহকারে যজ্ঞ প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল কৌশিকী অমাবস্যা পবিত্র তিথি। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই কারণেই মূলত ভক্তদের মধ্যে এই অমাবস্যা মাহাত্ম্য অনেকখানিক। দেবী বর্গভীমা মন্দির কথিত রয়েছে দেবী বাম আয়ের কোরালি পড়েছিল এই মন্দিরে। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছিলেন এবং কথিত রয়েছে, জনশ্রুতি রয়েছে, তমলুকের রাজা তাম্রধ্বজ প্রতিদিন শোল মাছ খেতেন। আজ তার আদেশে সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবরপত্নী, এবং সারা বছর কীভাবে জ্যান্ত মাছের যোগান দেন এই ধীবরপত্নী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন তথ্য ফাঁস হয়ে যায়। ধীবরপত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে নিয়ে হাজির করতেন। ধীবরপত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পুজো করেন। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। চলুন জেনে নেব এখানকার পণ্ডিতদের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস। কৌশিক অমাবস্যা ধুমধাম করে বীরভূমে পালিত হয়। এটা তো সতীপীঠ, এখানে কি কি উপাচারে পূজিত হয়? এখানে উপাচার বলতে যেটা মানে আমাদের সবাইকার জানা দরকার, সেটা হচ্ছে যে তারাপীঠে যেটা ব্যবস্থা আছে কৌশিক অমাবস্যা, সেই কৌশিক অমাবস্যাতে বাবা বামাখ্যাপা তিনি হচ্ছে ওই দিন সিদ্ধিলাভ করেছিলেন, মায়ের মাতৃদর্শন পেয়েছিলেন। তো সেই এতেই ওই কৌশিক অমাবস্যা ধরে তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়, হোমযজ্ঞ হয়, পুজো পাঠ হয়, বলি হয়। তো তদ্রূপ এটা তো 51 পীঠের একটা পীঠ, দেবী বর্গভীমা। তো এখানেও ভক্তের সমাগম হবে, যে হবে নি সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু কৌশিক অমাবস্যা একটা প্রাধান্য আছে। তো সেইতেই সকাল থেকেই হ্যাঁ আসবে, ভক্ত আসবে। এবার যেহেতু সকাল 11:55 অমাবস্যা পেয়ে যাচ্ছি, আমাদের আগামীকাল মানে শুক্রবার দিন সন্ধ্যা আরতির পর আমাদের প্রত্যেক অমাবস্যাতে যে হোমটা হয় সে হোমটা হবে। ভক্তের সমাগম কালকে ধরে চলেছে, সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা না, সুরক্ষা বলতে সেটা ভিড়ের উপরে নির্ভর করছে। কেন ভক্ত কীভাবে নেবেন সেটা তার উপরেই ডিপেন্ড করছে। ঠিক আছে, মাকে যেমন আমাদের ভোর থেকেই যেভাবে মায়ের ভোর আরতি হয়, ভোর আরতি হওয়ার পর মায়ের স্নানের পর মায়ের অঙ্গ সেবা করে দিয়ে মায়ের নিত্য পুজো, তারপরে দুপুরে যেমন মায়ের সপ্তব্যঞ্জন সহকারে স্বামীসান্ন ভোগ, সন্ধ্যা আরতির পরেই আমাদের মায়ের বিশের যে অমাবস্যা ধরে যে হোমটা হয় সে হোমটা শুরু হবে। আমার নাম শ্রীপুষ্পেন্দু চক্রবর্তী।